আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগস। আজকের ব্লগে আমরা ট্রাই করতে যাচ্ছি ফুলকপির পাপোড়া। তবে আজকের ব্লগটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ব্লগটি কিন্তু দারুণ হতে চলছে। এরকমের ফুলকপির পাপোড়া যদি এই শীতে আপনি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর হ্যাঁ গাইস, আজকের রান্নার এই রেসিপিটি যদি আপনার হাতের কাছে সবকিছু থাকে তাহলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে ক্রিসপি পাপোড়া তৈরি করতে। আমি আপনারা হয়তো বা ফুলকপি অনেক প্রকারের রান্না করে বা অনেকভাবে খেয়েছেন, আমি এই ফার্স্ট টাইম আজকে ফুলকপির পাপোড়া তৈরি করলাম। আর আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম তৈরি করাতে এত পরিমাণ ভালো এবং সুস্বাদু হয়েছে সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না গাইস। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি সম্পূর্ণ ব্লগটি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে একদম এরকমের ক্রিসপি এবং মজাদার পাপোড়া তৈরি করতে পারবেন ফুলকপি দিয়ে এই শীতে। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। ফার্স্টে আমি একটা তাজা এবং ফ্রেশ ফুলকপি নিয়েছি, যেটা কিনা কোনো পোকামাকড় বা কোনো প্রকার নাই। সো ফ্রেশ ফুলকপি নিবেন আপনারা। আমি ফ্রেশ ফুলকপিটাকে আমার সাইজ অনুযায়ী কেটে নিতেছি। সেটাতে আপনারা বড় যেগুলো রোয়া থাকবে ওইটাকে 2 ফালটা করবো আমরা, আর যেটা ছোট আপনাদের পরিমাণ অনুযায়ী যাতে ময় মশলা গুলো যায় এবং ভালোভাবে সিদ্ধ হয় ওইরকম সাইজে নিয়ে নিবেন। আমরা আমাদের পরিমাণ অনুযায়ী সাইজ করে নিতেছি। এখন আমরা এটাকে ভালো করে কাটিং করে নিয়েছি। আমরা এখানে ফুলকপির 3 ভাগের 2 ভাগ নিয়েছি। আমরা ফুলকপির যে 1 ভাগ রাখছি এটা আমি আগামীকালকে চাটনি তৈরি করব ফুলকপি দিয়ে, ওই ব্লগটা আপনারা দেখতে পারবেন। আমাদের ফুলকপি ধোয়া হয়ে গেছে, এখন আমরা একটু গরম পানি করব। এটাতে লবণ দিয়ে নিয়েছি গরম পানিতে পরিমাণ অনুযায়ী। তো লবণ দিয়ে পানিটাকে ভালো করে উতরাই নিব। উতরানি হয়ে গেলে মানে মোট কথা পানিতে বলকানি আসলে তখন আমরা এটাতে 2 মিনিট বা 1 মিনিটের জন্য আমাদের পরিমাণ অনুযায়ী আমরা এটা সিদ্ধ করে নিব। মানে এত পরিমাণ সিদ্ধ না, যাতে হালকা হালকা কাঁচা থাকে। ও বেশি পরিমাণ সিদ্ধ বা বয়েল করে ফেললে তাহলে ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা মিশ্রণটা তৈরি করে নিই। তো এই মিশ্রণ তৈরি করতে কি কি লাগবে সেটা আমি একদমই বলে দিতেছি গাইস, একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে লাগবে পরিমাণ অনুযায়ী বেসন এবং লাগবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরবর্তী আপনার চালের গুঁড়ো থাকলে দিতে পারেন। তো আমার যেহেতু নাই আমি কর্নফ্লাওয়ার ইউজ করতেছি। তো স্বাদ অনুযায়ী লবণ এবং ফাঁকি মরিচ, তারপরে লাগবে আদা রসুন, এগুলা দিয়ে এটা কিন্তু পানি ইউজ করা যাবে না। আমি একটু স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। তো এই মিশ্রণটাতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। এখানে আমরা কি করব, একটা ডিম ভাঙা এটা আমরা রাখবো এক সাইডে। পানি উতরে গেছে, আমরা ছাইড়াও দিতেছি। তো এটা সিদ্ধ হতে থাকুক, এতক্ষণ আমরা মিশ্রণটা তৈরি করে ফেলতেছি। তো এখানে আমাদের যা যা লাগবে সবকিছুই তো আপনাদের বলে দিলাম। আর এটা কিন্তু গরম উচ্চানি পানিতে দিতে হবে যাতে 2-1 মিনিটে, যে আপনারা দেখতে পারতেছেন আপনাদের চোখের সামনে আমি কিন্তু সর্বোচ্চ 2 মিনিট। আর আপনারা অথবা দেখতে পারতেছেন ফুলকপির কালারটা কিরকম। সিদ্ধ হলে একরকম হয়, মানে এটা আধা কাঁচা। যেটা একদম সিদ্ধ হয় সেটা কিন্তু দেখতে একদম লেটকা লেটকা বা একটা ভাব আসে। তো এখানে একটা ডিম ভেঙে নিতেছি আমরা। এখন আমরা এই ডিমটাকে দিয়ে ডিমের আবরণ দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নিব। আমাদের পরিমাণ অনুযায়ী ঘন করব, আপনারা আপনাদের পরিমাণ হালকা হালকা ঘন টাইপের যাতে থাকে, ঘন থাকলে এটা ভিতরে যাবে, বেশি আপনারা পাতলা করতে যাবেন না। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিতেছি। আর পাপোড়াটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে গাইস। ডুবা তেলে ভাজলে পাপোড়াটা খুবই ক্রিস্পি হবে। আর আমরা এখানে নিয়ে নিব সাথে টুস বিস্কুট আছে, টুস বিস্কুট গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। মোট কথা ফার্স্টে আমরা ফুলকপিটাকে মিশ্রণে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে ঝাইরা নিব উঠানোর সময়। তারপর আমরা দিয়ে দিব বিস্কুটের গুঁড়ায়। তো বিস্কুটের গুঁড়া থেকে উঠিয়ে ডাইরেক্ট আমরা কড়াইতে ছেড়ে দিলে আমাদের সুস্বাদু পাপোড়া তৈরি। সবগুলা পাপোড়া একই প্রসেসে তৈরি করব। আমাদের প্রথম খোলা ভাজা হয়ে গেছে। তো আমরা একটু ক্রিসপি টাইপের ভাজার চেষ্টা করেছি, একটু আগুন বাড়িয়ে দিয়ে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ভাজবেন আর ডুবা তেলে ভাজবেন, আমি অবশ্যই বলে দিতেছি। আমাদের দ্বিতীয় খোলাটাও ছেড়ে দিতেছি গাইস। তো গাইস ফাইনালি আমাদের ক্রিসপি পাপোড়া কি বলবো, এটা এক কথায় আমি 10, এটাকে 10ই দিব। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এক কথায় ফুলকপি তো অনেক প্রকারের খেয়েছেন, কিন্তু এইভাবে ফুলকপি খেলে আপনার মুখে একদম একবার হলো খেয়ে টেস্ট করে দেখবেন। এই শীতের দিনে মুখে লাগে থাকবে এক কথায় গাইস। আমার আম্মু বসে রয়েছে খাওয়ার জন্য, আমি আপনাদের শুট নেওয়ানোর জন্য বা দেখানোর জন্য এখনো আম্মুকে দেই নাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে শীতের দিনে ফুলকপির পাপড়া এই ফার্স্ট টাইম আমি খেয়েছি, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবং এখন থেকে রেগুলারই খাবো। জিনিসটা কিন্তু একদম অসাম, একদম খুবই ক্রিস্পি টাইপের। 10 মিনিটেই বানানো যায়, হাতের কাছে সব কিছু থাকলে ঘরে 10 মিনিট আপনি এটি তৈরি করে খেতে পারবেন। আর অবশ্যই তৈরি করে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। তৈরি করে একবার খেয়ে কমেন্টে জানাবেন যে কীরকম লাগছে আপনার হাতের জিনিসটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে মন থেকে ভালোবাসা, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।